বুজুর্গ, এই পৃথিবীর জমিনে একজন মানুষ গেছে যে নিজে হাতে কামিয়ে নিজের জান্নাত বানিয়েছিল। নাম কি? আপনারা তো ইতিহাস ভালোই জানেন, আমার থেকে ইমে পাস আপনারা। কি জি? সাদ্দাত। সাদ্দাতের জন্মের সময় আপনি জানেন কিনা জানি না, জিবরাইল কেঁদে গিয়ে, আজরাইল কেঁদে গিয়েছিল। কে কেঁদে গিয়েছিল? আজরাইল। হ্যাঁ, সাদ্দাতের মা সাদ্দাতকে পেটে করে সমুদ্র পাড়ি দিচ্ছিল। সমুদ্রের মাঝখানে নৌকাটা ভেঙে যায় আর ডুবে যায়। ও পেটে ওই সময় একটা কোন রকমের তক্তা ভেসে আসছিল। ওর মা কোন রকমের আঁকড় পাকড় করে নিজের জানটা বাঁচিয়ে তক্তার উপরে উঠেছে। আর উঠে বসতে দেরি প্রসবের যন্ত্রণা শুরু। আর প্রসবের যন্ত্রণা যখন শুরু হয়েছে তো ওইখানে সঙ্গে সঙ্গে প্রসব হয়ে গেছে। রক্তে গোটা শরীরের অবস্থা খারাপ, এক তো পানিতে ভিজে তার কষ্টের শেষ নেই, তারপরে প্রসবের পরে দেহেতে রক্ত নেই, ছটফট করছে। আর বাচ্চা প্রসব হয়ে সবে পৃথিবীর আলো দেখেছে। আল্লাহর হুকুম হলো মাকে তুলে নাও। এই অবস্থায় যখন মায়ের জানটা নিতে গেছে তো আজরাইলের চোখে পানি এসে গেছে। আল্লাহ, এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটার কি হবে? তারিখ অনেক রকম আছে, আমি বোঝানোর জন্য বলছি। ওরা চলে গেল, মরে গেল। মরণের সময় কষ্ট পেতে শরীর ঘুরে গেছে। পাটার উপর থেকে মায়ের লাশ নদীতে পড়ে ডুবে চলে গেছে, মরে গেছে। বাচ্চা বলছে পাটার উপরে, মা সমুদ্রে ডুবে গেছে, মা পাটার উপরে বাচ্চা, তক্তার উপরে বাচ্চা। ভাসতে ভাসতে নদীর কিনারায় এলো। আর একজন বাঘিনী পানি পিপাসার পান করতে এসেছে। তার ছোট ছোট কচি কচি নবজাতক বাচ্চা রয়েছে, পানি খেতে এসেছে। তো এসে দেখি বাচ্চাটা রয়েছে। আল্লাহর হুকুম হলো আর ওই বাঘিনী বাচ্চাটাকে তুলে ডাঙায় তুলে নিজের দুধ পান করানো। এরপরে যখন নৌকা আসছে দেখে বাঘটা ভয়ে পালিয়ে গেল। আর সমুদ্রের মাঝিরা দুধের বাচ্চা তুলে নিয়ে মানুষ করলো। আল্লাহর কুদরত কত বড়! এই সাদ্দাত একটা সময়তে এত পয়সা কামালো পৃথিবীতে যে নিজে গর্ব করে বলল, খোদা কবে জান্নাত দেবে দরকার নেই, আমি জান্নাত করে নেব। আল্লাহ বললেন, কর, টাকা দিচ্ছি, কর। আমার আল্লাহ ওয়ালা তারিখের কিতাব লেখনে ওয়ালারা কি লিখেছে আল্লাহ জানে, আর তারা জানে। এতটুকু আমাদের জানা, ওই থেকে পড়ে শোনা যে 70,000 কর্মী 12 বছর ধরে, একটা রেওয়ায়েত আছে, অন্য রেওয়ায়েতে আছে 40 বছর ধরে জান্নাত সাজানো। বিশাল প্রাচীর, ওই রকম ঘর, আর তার ভিতরে জান্নাতের স্বাদ, সে আলো, সে মতি, সে মুক্ত, সে নকশ ও নেগার, ও আল্লাহ যতগুলো জান্নাতের নমুনা দিচ্ছে সব তার ভিতরে। একেবারে কচি কচি মেয়ে, ছোট ছোট বাচ্চা, যুবতী মেয়ে, রং বেরঙের পোশাক, অর্ধনগ্ন, যেমন যেখানে খুশি গোটা ভরে দিলে আর জান্নাত টিপটাপ সাজানো হয়ে গেল। তো কর্মীরা গিয়ে শোনালো, জাহাপন আপনার জান্নাত ক্লিয়ার হয়ে গেছে, আগামীকাল জান্নাতের শুভ উদ্বোধন। বাস জান্নাত সাজাবে, কাল জান্নাতে যাবে। বাইরে থেকে গোসল করে সেজে ভালো কাপড় পরে সামারিতে চেপে পা 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 করে জান্নাতের দরজায় এসে গেছে। এই প্রথম পাটা ভিতরে দিয়েছে এক ফকির, এসেই উটের দড়ি ধরে দাঁড় করিয়েছে। কে ফকির? শুনে যাও। বলছে, একটা দাঁড়াও, একটা কথা শুনে যাও। যখনই দরজার কাছে গেছে আর দড়িটাকে ধরে দাঁড় করিয়ে দিয়েছে আর বলছে, সাদ্দাত তুই জান্নাতে যা, তবে একটা কথা শুনে যা, মাথাটা নামা। যেমনি মাথাটা নিচের দিকে নামিয়েছে তো সঙ্গে সঙ্গে কানের কাছে শোনাচ্ছে, আমি আজরাইল এসেছি, আমি আজরাইল। জোরে বলেন, আমি আজরাইল। যেমনি বলেছে আজরাইল তো সাদ্দাতের খুলে গেছে 1332টা খিল। মাল শেষ। তো জান্নাত বানানোর ক্ষমতা দিয়েছে, ভোগ করার ক্ষমতা
আমাকে ক্ষমা করবেন, আমি তারিখ আপনার সামনে তুলে ধরছি, কেউ যদি এতে পড়ে যান আমাকে বদদোয়া করবেন না তো? কি করবেন না তো? ওই নেতানার লোকেরা আজ থেকে 50 বছর আগে, হ্যাঁ, কোথা থেকে ঝোর জঙ্গলের মাল, বাড়ি যা, খচ্চর কোম্পানির এজেন্ট কোথায়, বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ থেকে 50 বছর ব্যাকে চলে যান। এই নেতা লোকেদের গল্প বলছে, আজ থেকে 20 বছর আগে যা দেখেছে এখন তো পুরো পাল্টে গেছে। কেন বলে? গোটা এলাকাতে একটা ভালো বাড়ি দেখতে পাওয়া যেত না। মিথ্যা না সত্য? ছোট ছোট বাড়ি, মাটির বাড়ি, চাল, খড়ের চাল, আর বর্ষা হলে উপর থেকে লাল চা এমনি পড়তো, জাল দিতে হতো না। যেমনি বৃষ্টি হতো তলায় একবারে ভিআইপি লাল চা টপ 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 টপ, তলাতে বাসন টাসন পাততো মা বোনেরা। বৃষ্টি হয়ে গেলে চা পানিটা বাইরে ফেলে দিত। একটু চিনি দিলে কোন শালা বলতে পারে যেটা চা নয়? বলে ঢক ঢক। আমি এখন নেতার গল্প বলছি বলে সে রাগ দেখো। আচ্ছা, গোটা পশ্চিম বাংলার লোকেদের তাই ছিল। এবার হয়েছে ব্যাস। কি বলেন জি? ছিল না? ছিল না? বর্ষাকালের দিনে প্রতিটি মা বাচ্চাকে বুকের ভেতরে নিয়ে কান্তর বলতে, আল্লাহ একটু বাচ্চাদের থাকার ব্যবস্থা করে দাও, আল্লাহ খুব কষ্ট হচ্ছে বাচ্চাদের, আমাদের আল্লাহ আমার বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। মা একা পানিতে পিঠ পেতে আছে, 4-5টা বাচ্চাকে মা বুকের ভেতর নিয়ে। বয়স্কদের জিজ্ঞাসা করুন, এরকম শীতের দিনে সন্ধ্যাবেলা খানা খেয়ে বাচ্চারা প্রতিযোগিতা করতে কে মায়ের কাছে শোবে। হ্যাঁ না বলেন না? সবাই ছুটে গিয়ে হাত পা ধুয়ে কোনো রকমে মুছে, ঠান্ডায় হাত শুকিয়ে গেছে, পা গুলো শুকিয়ে গেছে, থরথর করে কাঁপছে, ছুটে গিয়ে মায়ের কোলের ভেতর ঢুকে হাত দুটো মায়ের বগলের ভেতর ভরে দিয়েছি। আমি নিজে বলেছি, পেটে ভরে দিয়েছি। মায়ের পেটের গরমে হাতগুলো গরম হয়ে গেছে, আমি নেমু খারাপ ঘুমিয়েছি। আর মা আমার ওই ছেঁড়া কেঁটা গায়ে দিয়ে সারা রাত আমাকে ঠাক্কি দিয়ে ঘুম পাড়িয়েছে। ঘুমা বাপ, বাচ্চা মোটা কেঁটার ভেতরে শুইয়ে দিয়ে ঠান্ডা মাটিতে একটা মাদুর, ছেঁড়া মাদুরের উপরে একটা কেঁতা বিছিয়ে দিয়েছে, আর তার উপরে আমাকে শুইয়ে দিয়ে কেঁতা ঢাকা দিয়েছে। ভালো করে মায়ের দেহটা ঢাকা পড়ে নাই, আব্বার দেহটা ঢাকা পড়ে নাই। এমনি করে আমাদেরকে টুকটুক করে লালন পালন করেছে, আর খেতে বসে কেঁদেছে, শুতে গিয়ে কেঁদেছে। যখন বর্ষাকালের দিন চলে গেছে, এরকম শীতকালের দিন এসেছে, বর্ষাকালে যখন হাওয়া উঠেছে, জোর ঝড় উঠেছে, মাটির দেয়াল ফেটে গেছে, উহু করে হাওয়া আসছে, আমি নিচে দেখেছি মা দেওয়ালের গায়ে পিঠটা দিয়ে বসে আছে, যেন হাওয়া এসে আমার বাচ্চাদের ঠান্ডা না করে দেয়। গোটা ঝড়টা মায়ের পিঠের উপরে চলে গেছে, আর বাচ্চাকে বুকের উপরে চুপ করে ধরে আছে। হ্যাঁ না বলে? আল্লাহ পাকের কাছে মা কেঁদেছে, আব্বা কেঁদেছে, আল্লাহ আমার বাচ্চাদের একটু থাকার ব্যবস্থা করে দাও, একটু সুখের ব্যবস্থা করে দাও। ওই নেতানা যুবকেরা ওই মাটির বাড়ি ভেঙে ইটের বাড়ি করেছো, ইটের বাড়ি ভেঙে মার্বেলের বাড়ি করেছো, মার্বেলের বাড়ি করে উপরে সিলিং ফ্যান লাগিয়েছো, সিলিং ফ্যান তুলে দিয়ে এয়ার কুলার লাগিয়েছো, এয়ার কুলারে হয় নাই এসি লাগিয়েছো, ডানলাপের গদি লাগিয়েছো, কাঁটা ফেলে দিয়ে লেপ বানিয়েছো, লেপ ফেলে দিয়ে দামি ব্ল্যাঙ্কেটের তলাতে এসেছো। আল্লাহকে মনে রেখেছো না ভুলে গেছো? ওই মাটির বাড়ির ভিতরে মা রাতের অন্ধকারে যতবার ঘুম থেকে উঠতো ততবার আল্লাহ বলতো, আল্লাহ আমার বাচ্চাদের একটু ভালো রাখো। বলতো না? বলতো না? আপনি আমি বলেছি বলি নাই? ফল কি হয়েছে? ও আয়াত তরজমা এবার আপনাকে দেখে আনবো। প্রথমে যে আয়াতটা বলেছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। মাটির বাড়ি ভেঙে মার্বেল হলো, মজাক হলো, এসি হলো, ব্ল্যাঙ্কেট এলো, ডানলপের গদি এলো, কত সুন্দর সুন্দর পালং এলো। বান্দা আল্লাহকে
ভুলে গেল। আল্লাহ বলে আমার খেলাটা তুমি দেখে যাও ভালো। তিনতলা বাড়ি হলো, এসি হলো, ডিসি হলো, 4 চাকা গাড়ি হলো, সম্পূর্ণ সব হলো, 4-5খানা দোকান হলো। দুপুরবেলা ভাত খেয়ে বসে বসে বিড়ি খাচ্ছিল, হঠাৎ মাথাটা ঝিমঝিম করে টহলে পড়ে গেল। বিবি বললে হাই সব বোনাস হলো, তোলো তোলো গাড়িতে তোলো, সোজা হসপিটালে ভর্তি হলো। ডাক্তার বললে দাঁড়ান একটু করি চেক আপ, তারপরে বলবো কি হয়েছে, খাপে খাপ। বিকেলবেলা বললে প্রেসার হাই, চিল্লালে মালার কোনো বাঁচার চান্স নাই, মাথার কাছে কোনো শব্দ করা যাবে না, সুগার হয়েছে 550, খেলে মাটির তলার মানুষ, খেলে মাটির তলার মাল, বাঁশতলাতে শুবি চ, নিচের জিনিস খাওয়া যাবে না, প্রেসার হাই জোরে বলা যাবে না, ভেতরে ভেতরে কোলেস্টেরল চর্বি খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না, বেশি ভালো মন্দ খাওয়া যাবে না, ফলমূল খাওয়া যাবে না। দুদিন পরে বলছে ঘাড়ে পিঠে যন্ত্রণা, তো ডাক্তার বলছে স্পন্ডেলাইজার নরম গদিতে শোয়া যাবে না, বালিশ মাথায় দেওয়া যাবে না, এসির হাওয়া খাওয়া যাবে না। আল্লাহ বলে ওরে সাদ্দাদের ছানা, তোর বাপের মতো তোর দিয়েছি যন্ত্রণা, মার্বেলের বাড়ি দিলাম, ডানলপের গদি দিলাম, চন্দন কাঠের পালক দিলাম, ওরে দামি বিদেশি আমি তোকে কোরিয়ার ব্ল্যাঙ্কেট দিলাম, আর সবার জন্য চটের ব্যবস্থা করে দিলাম। ডাক্তার বললে শোনো ভাবি, ভাইকে যদি বাঁচাতে চাও শুকনো পাতার উপরে শোয়াবে, মাটির উপরে শোয়ালে ভালো, বিছানাটা যত পাতলা হবে তত ভালো, বালি যদি না দাও তাহলে আরো ভালো। ভাবি খাটের উপরে শুয়েছিল, ও কুত্তার মতো চটে শুয়ে আকাশ দেখছিল। সবাই বলছে ভাই তোমার এখানে কেন ঠাই, বলে পালকের উপরে গেলে আর ভেতরে নাই, বেরিয়ে যাব। আল্লাহ পাক বলে শোন, সাদ্দাতকে জান্নাত বানাতে দিয়েছি, ভিতরে ঢুকতে দিলাম না। তোর কুদরতি বল তুই খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে আমাকে ভুলে পালাখানা বানিয়েছিলেন। আমি গদি দিয়েছি শুতে দেবো না, এসি দিয়েছি হাওয়া খেতে দেবো না, বাড়ি দিয়েছি তোকে ভোগ করতে দেবো না, তোকে সাদ্দাতের মতো জমিনে শুইয়ে মেরে দেবো বোকা কথাগার, পালকে শোয়ানো হবে না। এখন জিজ্ঞাসা করলে বলে বাবা মাটিতেই তো যেতে হবে, হ্যাঁ না না বলে, একে কুত্তা বলতে হবে না, একে কুত্তা বলতে হবে না। জীবনে ফকিরকে 2 টাকা দেয় নাই, মিসকিনকে 2 টাকা দেয় নাই, মসজিদের কোটায় 10 টাকা জীবনে দেয় নাই। শালা কুরবানির গরু কিনতে গেছে পকেট মেরে দিয়েছে 1.5 লাখ টাকা, মনটা মরা। ইমাম সাহেব বলছে বাবা কি মনটা মরা কেন রে বাবা? বলছে আর বলবেন না, খুব একটা বিপদ হয়ে গেছে। বললে কি? বলে গরু কিনতে গেছিলেন, টাকাটা পকেট মেরে দিন। ইন্না লিল্লাহ, পকেট মেরে দিয়েছে। বলছে সাদকা করে দিলাম। কি করে দিলাম? কুত্তা জীবনে কোনদিন 10 টাকা সাদকা করেছিস? হ্যাঁ না বলে। এখন চোরে পকেট মেরে নিয়েছে, ও যদি বলে সাদকা করলাম, এ কি সাদকা নাকি পাবে? হ্যাঁ, এ কি সাদকা নাকি পাবে? পাবে না। তো বন্ধু এখন মাটিতে শুয়ে বলছি মাটিতেই তো যেতে হবে, তাই হ্যাঁ না বলেন, জোরে বলেন। যখন মাটিতে শুতে হবে জানিস তো 3 তলা বাড়ি করতে তো কে বলেছিল? তুই এত দামি পালং কিনতে কে বলেছিল? এত সুন্দর এসি কিনতে কে বলেছিল? তুই যখন গামছার হাওয়া খেয়ে মরবি তুই জানিস? তো শুয়ে শুয়ে তো বিবির আঁচলের হাওয়া খেতে পারতিস, এসি কিনতে কে বলেছিল? কথা বোঝেন না, বোঝেন নাই? এখন খেতে পারে না, কি বলেন না? এখন গোটা পাড়াতে বলেন না 100টা যুবকের মধ্যে 95টা যুবকের সুগারে ভুগছে, হ্যাঁ না না প্রেসারে ভুগছে। কি বলেন? হ্যাঁ না বলেন না? মেয়ের বিয়ে দেখাশোনা এসেছে। কোথায় বাড়ি ছেলেদের? বলে কোথায় বাড়ি? বলে বিহালায়। সব হাই ফাই মাল, আয় কুটুলিয়ায়, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, কলিজা, খিরুই, গুড় দুধ, রানের গোশ, তারপরে চাপ, টিকিয়া, কাবাব, কাপ্তা, কি বলে আপনার মোসাল্লাম, সব বানিয়েছে। গোটা প্লেটে জায়গা নেই, খানটা ভর্তি
ভর্তি হয়ে গেছে, খেতে বসেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পাশে মধু দিয়েছে, গাওয়া ঘি দিয়েছে, পোলাও ভাত, সবাই খেতে বসেছে। ওকেও পাশে দুটো শুকনো রুটি দিয়েছে, উচ্ছে থেঁতে আর ওর উপরে সরষের তেল ছড়িয়ে দিয়েছে। আল্লাহ বলছে সাদ্দাত, ওরা খাচ্ছে দেখ, আর তুই ছাগলের মতো কাঁচা উচ্ছে খা। তোর ভাগ্যে আমি উচ্ছে লিখেছি, সাদ্দাতের খাতায় নাম। কার খাতায়? জোরে বলে। এরকম সাদ্দাত যখন মরে যাবে আর বিরিয়ানি করে মিলাদ দিলে ও শালা জান্নাতে যাবে? কথা বলে, ও জান্নাত দেবে? বলো যে আপনি কেন বলছেন? আমি বলি যদি ঝগড়া করতে হয় পকেটে পয়সা জোগাড় করো, কাল সকালে মদিনায় চলো, গিয়ে মদিনায় গিয়ে নবীর মাজারের কাছে গিয়ে বলবেন রাসূল, কি বলেছেন আপনি? আমাকে নয়, রাসূলকে গিয়ে বলবেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে তোমার সম্পর্কে মিল খাবে হাসর তোমার তার। গোটা জীবন সাদ্দাতের মতো খালি পয়সা দিয়ে গাড়ি বাড়ি করে বেরিয়েছো, গরিব মিসকিন ফকিরের সঙ্গে সম্পর্ক রাখলে না, মরার পরে 4 দিনের 40-এর মিলাদ দিয়ে মৌলবীর সঙ্গে ঢুকলে নেবে? এই জোরে বলেন নেবে? আমার নেবে না বন্ধু। তাই সাদ্দাতের খাতা থেকে নামটা কাটাও, ফেরাউনের খাতা থেকে নামটা কাটাও, তবে জলচা করে জাতি পাল্টাবে। শুনে যাও, ও মুসার মতো নবীর বয়ানে ফেরাউন পাল্টায় নাই। আমি তো ফেরাউনের থেকে একদম আগে বসে আছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন বলছি বলবো, কেন বলছি বলবো, কথা বলে যে আমি ফেরাউনের থেকে একদম আগে আছি। কেন বলতে পারেন? বলতে পারেন? পারেন বলতে? আমি বলে দিচ্ছি, ফেরাউনের রাজ্যে দুটো মানুষ ছিল যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, ফেরাউনকে আল্লাহ বলে মানত না। একটা হচ্ছে তার বিবি আর একটা হচ্ছে তার বাঁধি। কথা বুঝেছেন? কিন্তু আমার ঘরের কাজের মেয়েও বলে ভাই মরে গেলে আমাদের কি হবে? হ্যাঁ না না, আমার নিজের বউও বলে তুমি মরে গেলে মেয়েটা কি করে বিয়ে হবে? আশ্চর্য, মেয়ের বিয়ের দায়িত্ব আমার না আল্লাহ? জোরে বলে। ও খালাকনাকুম আজওয়াজা, জোড়া সে তৈরি করে রেখেছে, আমি জোর করে খালি আটকে বসে আছি। আমি আমার বন্ধু যে বছর প্রথম হজে যাই 2007-এর শেষে 8-এর শুরুতে, আমার শ্বশুর স্কুলের মাস্টার বলছে তোমার কয় বুদ্ধি হবে? আরে বুদ্ধি হবে না, হয় নাই বলে তো মৌলবি হয়েছি। বুদ্ধি হলে তো সারা তোমার থেকে লাত মেরে তাড়িয়ে দিয়ে মাস্টার আমি হতাম। আমার শ্বশুর মাস্টার, আর তুমি মাস্টার, তোমার মাস্টার আমি হতাম। বুদ্ধি নেই বলে মৌলবি হয়েছি। শুনে রেখে দাও, আমি মরে গেলে আমার হজটা আমার মেয়ে আদায় করে দেবে। দেবে। আজকে টাকা আছে, কালকে টাকা নাও থাকতে পারে। এ কেটেলি মেরে ফেরাউন কি বলে জানেন? মেয়েটিকে বিয়ে দিই, তারপর করতে যাব। মেয়ে বিয়ে দেওয়ার মালিক তুই? ওরে হারামখোর, মেয়ের বিয়ের আগের দিন মেয়ে তেল হলুদ মাগবে আর তোকে সামাল দিয়ে কবরে শোয়াতে হবে। তোর চাচা মেয়ে ওদিকে তেল হলুদ মেখে সাজছে, কাল বিয়ে হবে, এদিকে বাপের সন্ধ্যেবেলা বিয়ে হয়ে গেছে। ফজরের বাদে মালের বরযাত্রী তৈরি খাটে করে যাচ্ছে। কোথায়? আমার বাপ বিয়ে করতে যাচ্ছে। মেয়ের বরযাত্রী পরে আসবে, সারা ওর বরযাত্রী যে আগে বেরোবার হুঁশ আছে? ও বলছে আমি মেয়ের বিয়ে দিয়ে তবে মরবো। এই খ্যাপা খাতাকার, তুই তো ডবল ফেরাউন রে, তুই তো ডবল ফেরাউনের খাতায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা মায়েরা, এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন যে আমার জীবনের এত বড় অধঃপতনের কারণ যে এখনো আমি আমার বাচ্চাকে আমার রবের সঙ্গে পরিচয় করাই। এই জন্য আমি জানাবো যে আমার বাচ্চা, আমি যদি আমার বাচ্চাকে রবের সঙ্গে পরিচয় করাবো, আমি যদি আমার বিবিকে রবের সঙ্গে পরিচয় করাবো, আমি যদি আমার ভাই বোনকে রবের সঙ্গে পরিচয় করাবো, আমি যদি আমার বন্ধু বান্ধবকে রবের সঙ্গে পরিচয় করাবো, কসম খোদার বলছি, বেটা কোনদিন বাপের উপর আঙুল তুলবে না, বিবি কোনদিন স্বামীর উপরে জিদ করবে না, পৃথিবীর কোনো নৌকর চাকর মালিকের উপর আঙুল তুলবে না, পৃথিবীর কোনো মানুষ কোনদিন কারো উপরে অভিযোগ করবে না। কি সে জানে যে আমার দেওয়ার মালিক আল্লাহ, আমার মালিক না, আমার দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার আব্বা না, আমার দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার স্বামী না। ও স্বামীর কাছে না চেয়ে রবের কাছে চাইবে, কারণ ও রব চিনে গেছে এ না। ভিখিরিদের এখন স্টাইল আছে, জানেন জানেন জানেন? আমি জলসা করে বাড়ি গেছি, আল্লাহ যদি নিয়ে যায় আজও যাব।
কারণ বৃহস্পতিবার জলসা করে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি। এই জন্য এদেরকেও বলেছিলাম যে 12টা পর্যন্তই বাস, কারণ আমাকে জুমার দিন বাড়ি যেতে হবে, আমার মাদ্রাসা আছে, আরো আনুষঙ্গিক কাজ আছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমি বাড়ি গেছি রাতে, বৃহস্পতিবার রাতে। সকালে ঘুম থেকে উঠে ফজর পড়ে বসে আছি, একজন এসে বললে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা চিন্তা করছে না, সকালবেলা উঠি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মেয়েকে বলুন 10 টাকা দে। বলছে বাবা 10 টাকা লোক না বাবা, তোমার কাছে বড় শখ করে এসেছি, বা প্রথমই এসেছি তোমার কাছে, প্রথম বৌনিটা ভালো করে করে। বউ তোমার নাই? বলছে না বউ নাই, বৌনি মানে প্রথম খদ্দের আপনি। বিক্রির আমার স্টাইল আছে, বৌনি করছে ভালো দেখে, কথা বলছেন নাই? তাহলে ঠিক আছে, কত দিতে হবে? 100 টাকা দাও। 100 টাকা দে। সকালবেলা সাদকা জুমার দিন, যা 100 টাকা দে। 100 টাকা যেমনি পেয়েছে 3-4টে বাড়ি ফেলে ওই চলে যাচ্ছে। যাও ভাই, শোনো শোনো শোনো, এই বাড়িগুলো গেলে না, বলছে আপনি তোমার জীবনে ভিক করেছেন? যা শালা, আমি কেন ভিক করতে যাবো রে বাবু, আমি কেন ভিক করতে যাব? বলছে তাহলে আপনি ভিক করতে কি জানেন? হ্যাঁ, সময়ের দাম আছে। বিক্রি আমাকে বলছে সময়ের দাম আছে। কিরকম, আমাকে একটু বুঝাও। বলছে শোনেন, এদের বাড়িতে যতবার গেছি ওরা খালি বলেছে আমাকে মাফ করো। যতবার গেছি আমাকে কি বলেছে? আমাকে মাফ করো। তাহলে আমি বুঝে নিয়েছি সালারা আমার থেকে বড় ভিখারি, এদেরকে চাওয়া যাবে। এই জন্য যখনই ভিক চাইতে আছি এগুলো বাড়ি বাদ দিয়ে চলে যাই। আপনি ভিক করার স্টাইল জানেন না, চিন্তা করছি সারা ভিখিরির স্টাইল ভালো তো। তার বেশ বাবা, যা চলে যাও। আমার বন্ধু এক ভিখিরি, তার স্বামী, এক ভিখিরির বউ তার স্বামীকে বলছে তুই কিরম ভিক করো গো? বলে কেন? বলি এই বেশি হয় না? বলছে বিশ্বাস কর, আগে লোকেরা দুটো গরিব মিসকিনকে দিত, এখন সালাদ দেয় না। এখন ওই কন্ট্রোলের চাল ছাড়া আর কিছু দেয় না, মানে ওটা ওরা খায় না, ফকিরকে দেয়। ভালো চাল খালি ওরা খায় আর কাউকে দেয় না। ওই কন্ট্রোলের চালটা ফেলে দেবে কেন? তবে মসজিদ মাদ্রাসায় ফকিরকে দেয়। হ্যাঁ না বলেন না, তাও আবার এক মুঠো, বেশি দেবে না। দিয়ে বলছে ফকিরের বউ রেগে বলছে তুই ভিক করতেই জানো না, তুই বাড়ি চেন না। বলে তার মানে? বাড়ি থেকে চাই তো। ঠিক আছে তুমি কালকে যাবো। বেচারি এসে একবার সম্রাট শাহজাহানের দরবারে, সম্রাট শাহজাহানের দরবারে তাকে হ্যাঁ বড় গেট, সামনে দুজন বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফকির কি ব্যাপার? বলে আমি একটু ভেতরে বাদশার কাছে যাব। বলছে তোর মাথা ঠিক আছে? এই তোর মাথা ঠিক আছে? ওখানে উজির নাজির বড় বড় বাদশারা যায়, তুই কি করতে যাবি? ভিখিরির বাচ্চা, ওই দরজা যা, তো ভিক দেবো, চল যা। বলছে ভিক দেবো না, আমি ওখানে যাবো। সে ছাড়বে না, আর শুনবে না, চিন্তা করছে তুই এমনি ঢুকতে দেবে না, বেশি আগে গেলে বললাম দেখায়। বললাম বোঝো তো না, কি বল তোমাদের বললাম সালাম মারে যদি সর্বনাশ করে চক 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 করছে, পালিয়ে দূরে বসে চিন্তা করছে এইভাবে হবে না, অন্য কায়দা করতে হবে। কিরকম কায়দা? দূর থেকে বেশ বুদ্ধি করে মাথা নিচু করে ছুটে এসে দারোয়ানের পাটা জড়িয়ে ধরেছে, আর হাউ হাউ করে কাঁদছে। এত কান্না কেঁদেছে, চোখের পানি দারোয়ানের পা ভিজে গেছে। বলছে ভাই আমাকে একবার যেতে দে, নাহলে ঘরে গেলে বউ মারবে, একবার যেতে দে। কি মারবে? আমাদের ঠিক ওই রকম অবস্থা, হিসাব করবেন। ওই দলে আমরা কে কে আছে হিসাব করবেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এত কান্না কেঁদেছে, ওর পা যখন ভিজে গেছে তো চিন্তা করছে আল্লাহ নারাজ হয়ে যাবে, ছেড়ে দে। বলছে শোন ভাই, আমি না ছেড়ে দিলাম, কিন্তু বাদশা শাহজাহানের কাছে যেতে গেলে আরো 11টা গেট পার হতে হবে। আমি তো ছেড়ে দিলাম, ওরা কি করে? ওরা কি ছাড়বে? আমি না হয় তোকে ছেড়ে দিলাম, ওরা কি ছাড়বে? তো ফকির তখন বলছে ভাই তুই আমাকে ছেড়ে দে, বাকিটা আমি ঠিক দেখে নেবো, বাকিটা আমি ঠিক দেখে নেবো। কোন দলিল? কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাবি দিয়ে আখিরাতের প্রথম দরজা যে খুলতে পারবে, শেষ দরজা পর্যন্ত একই চাবিতে খুলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো মাস্টার কি। এই যেতে সব চাবি খুলে, কি চাবি বলে?
জোরে বলো, মাস্টার চাবি। ওই মুসলমানিটা পৃথিবীতে মুসলমান শিখিয়েছে, কোন জাতি জানতো না মাস্টার চাবি। মাস্টার চাবি কোরআন শিখিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যখন পড়ে নিবি, তোর জেনার গুনাহ মাফ হবে, তোর সুদের গুনাহ মাফ হবে, তোর ঘুষের গুনাহ মাফ হবে। যত জাহান্নামের দরজা আছে সব দরজা বন্ধ হবে, জান্নাতের যত দরজা আছে সব দরজা খুলে যাবে। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিতে বান্দারে, তাওবা যখন করে নিবি, কালেমা যখন পড়ে নিবি, জীবনের গুনাহ প্রথমে মাফ হবে। আর যতগুলো গুনাহ ছিল অতগুলো নেকি তোর আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই ভিখারি চিন্তা করেছে প্রথম দরজাটা যদি খুলতে পারি বাকি দরজা খুলে নেবো। তাই এর কাছে বলেছে, বন্ধু তুমি পাস করে দাও, বাকি দরজাটা আমি দেখে নেবো। প্রথম দরজা পার হয়ে গেছে, তারপরে জামাটা ভালো করে ঝেড়ে দ্বিতীয় দরজার কাছে গেছে। তো দ্বিতীয় দরজার মধ্যে ব্যাপার কি, আমার পরিচয় শুনে খুলে দিয়েছে প্রথম দরজা। তো চাকরিটা কি হারাবি? তো মনে করছে নিশ্চয়ই মালের কাছে কোনো গোপন কিছু আছে। কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই। তো দ্বিতীয় দারোয়ান বলছে, না না, চাকরিটা আমার খেলো না, যাও। দ্বিতীয় দরজা পার হয়ে তৃতীয় দরজায় গেছে। ও দারোয়ান রাগি দাঁড়ায়, কাগজ দেখা। আমার কাগজ দেখে দুজনে ছেড়েছে, এবারে কাগজ দেখালে তোর কাগজ কিন্তু অফিসে যাবে। বলছে, ভাই তুই যা, ভাই তুই যা। কি বুঝলে, স্টাইল করে মেরেছে। 11 দরজা পার হয়ে যখন 12 দরজায় গেছে, এমএলএ এমপি মিনিস্টাররা সব বসে আছে। গিয়ে বলছে, শাহজাহান কোথায়? কি বলেছে? নাম ধরে ডেকেছে, চমকে গেছে। আমরা হুজুর হুজুর বলি, হযরত হযরত বলি, একেবারে নাম ধরে যখন ডেকেছে নিশ্চয়ই মালের পাওয়ার আছে। হ্যাঁ না বলেন? এত বড় হিম্মত যখন আমাদের সামনে বলেছে শাহজাহান কোথায়, তার খবর আছে। তো তখন মিনিস্টার বলছে, সরে যা, মাল ভেতরে কিছু গোলমাল আছে। বোঝেন কি বোঝেন না? ছেড়ে দিয়েছে, বলে ওই ঘরে আছে। গিয়ে দেখে দুর্ভাগ্য, দরজাটা বন্ধ আছে, পাশে জানালা খোলা আছে। জানলা দিয়ে তাকিয়ে দেখে সেজদায় পড়ে আছে, আত্মেহাতর হালাতে পড়ে আছে। সেজদা তুলে সেজদা থেকে মাথা তুলে দুটো হাত তুলে কাঞ্চার বলছে, রব্বানা যালামনা আনফুসানা, গোটা বাদশাই আমার হাতে দিয়েছো আল্লাহ, তুমি না চালালে আমি চালাতে পারি না। ওদের সুখ-দুঃখের মালিক তুমি, আমি না। ওদের শান্তি অশান্তির মালিক তুমি, আমি না। ওদের ভালো মন্দের মালিক তুমি, আমি না। আমার উপরে যেন কোন রকমের চাপ আসে না আল্লাহ। আসল বাদশা তুমি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুর মালিক তুমি আল্লাহ। আমি মাঝখানে শুধু খালি গোলামি করি। ফকির ওই সময় ফিরে আসছে, মুচকি মুচকি হাসছে আর বলছে, ওরে সরে যা, সরে যা, আমাকে একবার বাইরে চলে যেতে দে। প্রথম দরজার কাছে যেমনি এসেছে, দারোয়ান জিজ্ঞাসা করছে, ব্যাপার কি? বলে, ওরে বোকা, তোরা জাত ভিখিরির গোলাম করছিস। ওরে বাচ্চা সম্রাট শাহজাহান, ও অন্য কিছু না, একটা ভিখারি, একটা বাদশা, ওই ভিখারির গোলামি করছিস তোরা। সঙ্গে সঙ্গে দারোয়ান বলে, তোকে সাইজ করতে হবে, আমাদের বাচ্চাকে ভিখারি বলিস। ঘাড় ধরে তুলে দ্বিতীয় দারোয়ানের কাছে, দ্বিতীয় দারোয়ানকে যেমনি শুনিয়ে দিয়েছে, ও ছুটেছে, এক ঘুষি মেরেছে যেমনি বুকেতে কক করে আওয়াজ, বাটিতে পড়ে গেছে। আর এক লাফ যখন মেরেছে, বলছে, মার রে, আমাকে ভালো করে মার। আমি এতদিন সাইড ছিলাম না, আনসাইড ছিলাম, সবাই মিলে আমাকে পেটা। 11 দারোয়ানে যখন পেটায়, মার খায় আর হাসে আর বলে, এতক্ষণে মালিক চিনেছি রে, মার খেয়ে চিনেছি, আগে চিনি না। দারোয়ান জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? বলে, আমি ভিখারি, এক হাতে ভিক্ষা করি, তোর বাচ্চাকে দেখলাম 2 হাতে ভিক্ষা করে। বলে, ভিক্ষা যদি চাইতে হয় মালিকের কাছে চারে, বোকা শাহজাহানের কাছে নয়।
কথা বুঝে এসেছে কিছু? খালি ঘটনা তো শুনতে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বিবি যখন দেখবে সংসার চালানোর জন্য স্বামী আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, তুমি সুখের দরজা খুলে দাও, বিবির জন্য ব্যবস্থা করো, বাচ্চার জন্য ব্যবস্থা করো, ওদেরকে আমার হাতে তুমি সঁপেছো, মালিক তো তুমি, আমি ওদের খাওয়াবার মালিক না। স্বামী যখন এমনি করে কাঁদে, বিবি পাশে শুয়ে শুয়ে চিন্তা করবে, ও দুবরি সোনা দেবে কি করে, 10,000 টাকা দেবে কি করে, আমি পোশাক আমাকে কিনে দেবে কি করে, দুহাতে ভিক্ষা করে। ও বিবি তখন ঘুম থেকে উঠে স্বামীর কাছে চাইবে না, স্বামীর পকেটে হাত ভরবে না, ও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, রব্বা আমি তো পালিয়ে ওর হাত ধরে আসি না, তুমি পছন্দ করেছো, আমার আব্বা মা পছন্দ করেছে, তোমাদের পছন্দ, আমি ওর কাছে এসেছি, ওর কাছে চাইবো না, আসল মালিক তো তুমি। তুমি যদি পাঠিয়ে দাও দিতে পারে আমার স্বামী, আয় আল্লাহ তুমি আমার স্বামীর হাতে অর্থ দাও, আমার স্বামীর হাতে বিদ্যা বুদ্ধি দাও, আমার স্বামীর হাতে উপার্জনের রাস্তা বলে দাও, আল্লাহ তোমার কাছে ভিক্ষা করব, স্বামীর কাছে কোনোদিন চাইব। স্বামী স্ত্রী ঝগড়া হবে, কারণ আমি তো আমার বিবিকে আল্লাহ চেনাই না। বল হুজুর চেনাবো কি, আমি তো নিজেই চিনি। কি চিনি তো জলসা করি আর এত মিলাদ করে আর এত লজিক্যালি বায়ান করে আর এত সায়েন্টিস্টের কথা বলে ঢুকবে, ও মালের ঝাঁক কপার সব তো পুরো বন্ধ হয়ে যাবে। এজন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুদী পুরুষেরা, জলসা বোঝা দরকার, শুধু শোনা না। সারা জীবন খালি শুনেছি এই হবে তাই হবে, বুঝি আজও পর্যন্ত বুঝি নাই, বোঝার চেষ্টা করিও না। কি বলেন জি? বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমি বুঝি, পুরো হিসেব আমার। হ্যাঁ বায়ান বলছে মাল সেন্টারে চলে গেছে, যাও যাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, যেহেতু একেবারে সময় মুখের উপর এসেছে, একটু সময় বলে দিই, আর 10 মিনিট 15 মিনিট বলি। কি বলবো ইনশাআল্লাহ? বলবো ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, সারা জীবন জলসা শুনেছে। বাবাজি সারা জীবন জলসা শুনেছে, আজকের জলসা শেষ কথা শুনেনি। আর সারা জীবন কি জলসা শুনেছি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষেরা, আমরা সকলে আয়াতটা শুনেছি, জানি, হ্যাঁ না না, বক্তাদের কাছে শুনেছি, ওলামাদের কাছে শুনেছি। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না বাবা, আল্লাহ শুনিয়েছে, রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবো। শুনেছি কি শুনি নাই? এটা সবার জন্য না, আমাদের দুজনের জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি কোরআন তো জানেন না, আপনি তো ইলম শিখলেন না, আপনি তো আলেম না, আপনার তো ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। সবার জন্য না রে বন্ধু, সবার জন্য না। যারা এই কথা বলেছে হয় তারা মৌলানা না, আর তা নাহলে শুনে বয়ান করেছে, নিজে কিচ্ছু জানে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের riwayate আছে, মুসলিম শরীফের riwayate আছে, আল্লাহ নবী বলেন প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। ইলম থাকলে তুমি এই কথাটা বলতে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ বলেন ফাসিরু ফিল আরদি সুমানদুরু
কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবীতে ভ্রমণ করো, পৃথিবীর কানুনগুলো ভালো করে নজর করো, পৃথিবীর কানুনগুলো ভালো করে নজর করো। আমি আল্লাহ আমার কোরআনের কথাটা তোমার জীবনের সামনে ধরো, তুমি মিল পাবে, তুমি সব বুঝে যাবে, অসুবিধা হবে না। ও নিত্যানার বন্ধুরা, ও পশ্চিম বাংলার বাবাজিরা, আমরা 6 ভাই। ক ভাই? কথা বলেন, কয় ভাই? 6 ভাই। আমাদের বাপ কটা? একটা। মা কটা? একটা। একই মায়ের পেটে হলাম, একই বাপের ঔরসে পৃথিবীর জমিনে এলাম। বাপের ঘরে থাকি, বাপের ঘরে লালন পালন হই। 6 জনাতি আব্বা বলি, আব্বা 6 জনকে বেটা বলে। কিন্তু 2টো ছেলে এমন আছে, বাপের কোনো কথা শুনে না, বাপের কোনো বাধা মানে না, যা মন যায় তাই করে, যেমন খুশি তেমন চলে, নোংরামো ছাড়া চলে না। আরো 2টো আছে একটু ভালো, কিন্তু তাদের ভালো বলা যাবে না। আর 2টো বাচ্চা এমন আছে যারা বাপের কথার বাইরে কোনোদিন চলে না, বাপের ইশারার বাইরে চলে না, বাপের ইচ্ছার বাইরে চলে না। 6টা বেটা কিন্তু আব্বার। আব্বা আমাদের একজনা, আলাদা না। সম্পত্তি সমান ভাগ পাবো, অর্থ সমান ভাগ পাবো। বাপের ঔরজাত সন্তান বলে 6 জনে দাবি করব, কিন্তু অঘটন দুর্ঘটন যখন হবে, শুনে নেন বন্ধু, ওই প্রথম ছেলে 2টো যারা বাপের কোনো কথা মানে না, বাপের বাধ্যতামূলক চলে না, বাপের ইশারা বোঝে না, বাপের আদেশ নিষেধ মানে না, নিজের মতো করে চলে। একদিন হঠাৎ 2টো ছেলেকে ওই আপনার ঘাটুর মোড় থেকে ধরে নিয়ে এসছে 2 জনা, এসে বলছে তোমার বাঁদর 2টোকে ঠিক করো, আদমরা করেছি, আগামীতে ভুল করলে জানে শেষ করে দেবো, আর জীবনে তোমাকে বাপ বলবে না। বাপ যখন দেখবে কি করেছে বলে স্যার আপনাদের বলা যাবে না, আমাদের বাগানে ঢুকে আমাদের ছেলে মেয়েদের সাথে যা করেছে আর মুখে বলতে পারবো না, তখন বাপ বলবে আর 2 জুতো মারো। হ্যাঁ না? না, ও জানমারদের মারাই উচিত, মার বাড়ি। হ্যাঁ না? আরো 2 জন যখন ভুল করবে তখন বলবে ওকে মার বাড়ি, এদেরকে মারা দরকার, ছাগলদেরকে মারা দরকার। এদের জন্য বাপের কোনো দয়া থাকবে না, এদের জন্য বাপের কোনো মায়া থাকবে না। কিন্তু যে ছেলে 2টো বাপের ইচ্ছার বাইরে চলে না, বাপের কথার বাইরে চলে না, বাপের কোনো অবাধ্যচারণ করে না, মোড়ের মাথায় দোকান করে দিয়েছে, কোনো কারণবশত দোকানে লস খেয়ে গেছে, মাথা ভার করে বসে আছে, খুব চেষ্টা করেছে কিন্তু শুধরাতে পারে নাই, টাকা তুলতে পারে নাই, খুব চিন্তিত, মাথা নত করে বসে আছে। মা জিজ্ঞাসা করছে কি হলো? বলছে দোকানের অর্ধেক মাল চলে গেল, ব্যবসা লস খেয়ে গেছে, আব্বাকে কি করে মুখ দেখাবো, আব্বা এত টাকা দিয়েছিল কি করে দেখাবো, আর লজ্জায় মুখ তুলতে পারছি না। হঠাৎ বাপের নজর পড়ে গেছে, কি হলো? তো ঝরঝর করে কাঁদছে আর বলছে আমি বলতে পারবো না। ওর মা তখন বলছে শোনো, তোমার ছেলেকে ব্যবসা করে দিয়েছিলে, ব্যবসায় লস খেয়ে গেছে, তাই ছেলেটা 2 দিন খানা খায় না, চোখের পানিতে শুয়ে আছে, বিছানা ভিজে গেছে, মনে হচ্ছে ছেলে আর বাঁচবে না। বাপ কি বলবে? 2 জুতো মার। কি বলবে? কোলের কাছে টেনে বলবে শোন তুই চিন্তা করিস না, দোকান ভেঙে গেছে, আবার আমি দোকান করে দেবো, দোকান চলে গেছে, তোর বাপ এখনো চলে যায় নাই, তোর বাপ এখনো বেঁচে আছে, তোর বাপ এখনো মরে না, অতএব তোর আবার দোকান হবে, বোকা কাঁদিস না, আমি বাপ বেঁচে আছি রে, বাপ এখনো মরি নাই, বাপ বেঁচে আছি, আবার দোকান করে দেবো। বেটাকে সান্ত্বনা দেবে কি দেবে না? জোরে বলেন, সান্ত্বনা দেবে কি দেবে না? আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, প্রথম ছেলে 2টো মোটরসাইকেল নিয়ে ধাক্কা মেরে দিয়েছে, গাড়িটা ভেঙে গেছে, হাত পা ভেঙে গেছে, খবর এলো তোমার সেই বাঁদর 2টো অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙেছে। বাপ বলছে এখনো মরে নাই, হারামজাদা 2টো মরে নাই। বলে কি বলে না? হসপিটালে গিয়ে বলছে ডাক্তার সাহেব গুরু ভোঁড়া করুন, তোদের মতো ছেলে মরে যাওয়া ভালো।
হ্যাঁ না বলেন? কিন্তু এই ছেলেটা যেদিন অ্যাক্সিডেন্ট করেছে, কাঞ্চার বলছে আব্বা গাড়িটা সর্বনাশ হয়ে গেছে। তো বাপ কাঞ্চার ছেলেকে বুকে নিয়ে বলছে আমার গাড়ি যত যাবে যাক, আমার বাচ্চা তুই বেঁচে গেছিস রে, ওরকম গাড়ি আবার কিনে দেবো, চিন্তা করিস না, আমার আব্বা তুই বেঁচে গেছিস, আমার এটাই সব থেকে বুকটা বড় হয়েছে, ওই গাড়ির দরকার করি না, গাড়ির কথা ভাবি না, গাড়ি আমি কিনে দেবো। বলে কি বলে না? কারণ কি? এই ছেলে দুটো বাপের ফরমা বরদার, হ্যাঁ না? তাই কোরআন শুনিয়েছে ওই রকম ঘটনা। এ ছাগল কিচ্ছু বোঝে না, ঢালাও চালিয়ে দিয়েছে রে বোকা, ওরকম কথা না। কোরআন সচিয়া কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। 24 পারা সূরা জুমার কি ঠিক বলছিস তো? তুমি 24 পারা সূরা জুমার 52 কিংবা 54 নম্বর আয়াতে 55 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনছে কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারে শোন, তুই নৈরাশ হোস না, তুই নৈরাশ হোস না, আমি আল্লাহ তোকে শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ বেঁচে আছি, আমি আল্লাহ এখনো মরি না, আমি আল্লাহ তোর এমনিতেই ক্ষমা করে দেবো রে, তুই নৈরাশে জন হবি না। তোর নিত্যানার লোকেরা বলছে আমরা সবাই কার বান্দা? জোরে বলেন আল্লাহর বান্দা। ওই আমরা ছেলে হিসেবে সবাই বাপের ছেলে। কার জন্য কথাটা বলেছে? কোরআন সচি ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। কোরআন শরীফের পারা নাম্বার 19 সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 64, 64, 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দাদের জন্য বলেছি, তো আমি আল্লাহ আমার বান্দা হলো তারা অপরাধীর মতো জমিন উপরে চলে যারা। কিসের মতো? অপরাধীর নমুনা হলো দুটো। অপরাধী মাথা তুলে কথা বলে না, অপরাধী জোরে কথা কোনোদিন বলে না। অপরাধী জানে আমার মাথা তোলার রাস্তা নেই, আমার মাথাটা ডুবে গেছে। ছেলে পুলে অন্যায় করলে বাপ মা বলে আর মাথা তোলার জায়গা রাখলি না, বলে কি বলে না। আর শুনিয়ে দিয়েছে বাপ মা বলে আর কি করে গলা খুলে কথা বলবো, তোরা যা ভুল করেছিস ওই ভুলের শাস্তি হলো আমি আর মুখ খুলে কথা বলতে পারবো না। ওই বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সন্তান ভুল করলে বাপ জোরে কথা বলতে পারে না, অপরাধী কোনোদিন জোরে কথা বলে না, অপরাধী মাথা তুলে চলতে পারে না। কোরআন সচে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা আল্লাযীনা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দাদের নমুনা জমিনে যখন চলবে মাথা নিচু করে চলবে, কথা যখন বলবে তখন ভয়ে ভয়ে বলবে, কেঁদে কেঁদে বলবে। তাই কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব।
হাবিব আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দা যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে প্রথমে ওযু করে মসজিদের দিকে মুখ করে দোয়া পড়বে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় ভুল করেছি পাপে গোটা দেহটা ছাপিয়ে ফেলেছি এখন তো দরজার কাছে এসেছি ওযু করে মসজিদের দরজায় প্রথম পা রেখে বলবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক রব্বুল জালাল বলে দরজার কাছে এসে প্রথম আমার নামে শুরু করবে আমার নবীকে সালাম দেবে দরজা খুলতে বলবে আমি ফেরেশতাদের বলবো কে এলো কি বললো আল্লাহ হাযা ফালা ইবনে ফালা অমুকের বাচ্চা এসে ওযু করেছে ইস্তেগফার করেছে বিসমিল্লাহ বলে নবীকে সালাম দিয়েছে দরজা খুলতে বলেছে আমার আল্লাহ পাক বলে আমার বান্দা ভুল বুঝে তওবা করেছে আমার কাছে এসেছে নবীকে সালাম দিয়েছে দরজা কেন খুললি না আগে দরজাটা খুলে দে কথা বুঝে এসেছে এই বাবাজি আল্লাহ পাক শোনাচ্ছেন আমার বান্দার নমুনা যখন আসবে মাথা নিচু করে আর যখন কথা বলবে তখন করুণ স্বরে আমরা যারা বসে আছি কি যে মাথা নিচু করে চলি কথা যখন বলি করুণ স্বরে বলি বলে ফুপু সম্পত্তি মেরে খেয়ে বসে আছো চাচা সম্পত্তি মেরে খেয়ে বসে আছো প্রতিবেশী সম্পত্তি মেরে খেয়ে বসে আছো দেশ দশের মানুষ যাকে ফাঁকি মেরেছো ঝেড়ে দিয়েছো আর তারপরে ষাঁড়ের মতো গোলা ছিল বেশ করেছি খেয়েছি এমন বেঈমান যদি মসজিদের কাছে গিয়ে বলে রব্বানা তো ফেরেশতা বলছে দরজা ভালো করে বন্ধ কর মোটেই খুলবি না বোঝেন না রহমতের দরবার খুলবে কি একটা খিলছিল ডবল খিলবে গোটা জিন্দেগি পরের সম্পত্তি ঠকিয়ে নিয়েছো পরের সঙ্গে দুর্ব্যবহার করেছো আত্মীয়তা রক্ত চুষে খেয়েছো মুসলমানের রক্ত চুষে খেয়েছো আর এখন মাথায় টুপি দিয়ে ফেরেশতা শেষে মসজিদে গিয়ে বলেছো আল্লাহুম্মা আফতাহলি আল্লাহ বলছে খিল ডবল মার সিঙ্গেল দরজায় বন্ধ ছিল খিল ডবল মার আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা যদি রহমতের দরবার খুলতে চাই তো যার হক তাকে পৌঁছে দিয়ে যায় কারণ বান্দার হক মেরে খেলে আল্লাহ মাফ করবে না তুমি যত নেকি করো আল্লাহর নবী বলেন সাহাবীদের কাছে আমার উম্মতের মধ্যে সবথেকে বড় মিসকিন কে তো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ যার কিচ্ছু নেই ঘর বাড়ি নেই বাড়ি ঘর নেই টাকা কড়ি নেই বলেন না বলে তবে আল্লাহু আলাম বিমুরাদিহি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল সবথেকে ভালো জানে বলেন কে আল্লাহ নেই বলেন আমার উম্মতের মধ্যে মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতে পাহাড় সমান নেকি নিয়ে আসবে আর হকদারের হক দিতে দিতে সব নেকি শেষ হবে তারপরেও হক যখন বাকি থাকবে অন্যের গুনার পাহাড় কাঁধে নিয়ে জাহান্নামে যাবে আমার উম্মতের মধ্যে সবথেকে মিসকিন সে হাজি হয়েছে নামাজি হয়েছো মুসল্লি হয়েছো দাতা হয়েছো বলে সম্পত্তি মেরে বাপ চাচার ফুপু সম্পত্তি মেরে তো শোনো কিয়ামতে জাহান্নামের জন্য তুমি হকদার হয়ে বসে আছো মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আয় বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা এজন্য শুনিয়ে দিয়ে শুনে গেলাম যে বান্দা হলে আল্লাহ ক্ষমা করবে তাই আল্লাহ পাক শোনাচ্ছে বান্দাকে নরম হয়ে চলবে আস্তে কথা বলবে আর দ্বিতীয় নম্বর যখন কোনো মূর্খ কোনো অজ্ঞ কোনো আকাট তর্ক করছে উদ্ভট উল্টো পাল্টা তর্ক করছে তখন সালাম দিয়ে বলে ভাই আসসালামু আলাইকুম আমি অতটা জানি না আপনি ভালো জানেন আপনি বোঝেন আপনার মতো অতটা বুঝি না এইটা বলে নিজের মান-ইজ্জত বাঁচিয়ে নিয়ে পালাবে কারণ ওখানে কথা বললে নিজের মান-ইজ্জত নষ্ট হবে কারো কাছে নিজের মান-ইজ্জত নষ্ট করবে না প্রয়োজনে ক্ষতি স্বীকার করে চলে আসবে কটা হলো দুটো আর তিন নম্বর হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা সারা জীবন তার সঙ্গে যে যা ব্যবহার করবে প্রতিবাদ করবে না বরং সন্ধ্যা হলে পৃথিবী যখন ঘুমিয়ে যাবে
ও তখন ওযু করে আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ দুনিয়ার শাস্তি যত কঠিন হোক না কেন, জাহান্নামের শাস্তির সামনে এটা কোনো শাস্তি না। দুনিয়ার কষ্ট যত কঠিন হোক না কেন মাবুদ, জাহান্নামের কষ্টের সামনে এটা কোনো কষ্ট না। তাই রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, যে যা করেছে যে যা বলেছে পঞ্চায়েতের মেম্বারের কাছে বলবো না, এমএলএ এমপির কাছে বলবো না, কোন গুন্ডা 2 নম্বর বদমাইশের কাছে বলি না রে মাবুদ, তোর কাছে হাত তুলেছি মাওলাই হাকিম, তুই ব্যবস্থা করে দে। আমি আল্লাহ তোকে ছাড়া অন্য কাউকে চিনি না। পৃথিবীর যত এমএলএ আছে তার থেকে বড় এমএলএ হলো তুমি। পৃথিবীর যত এমপি আছে, নেতা আছে, ক্ষমতালা আছে, সব থেকে বড় ক্ষমতা তোমার হাতে। তুমি তো বলেছো আলা কুল্লি শাইইন কাদির, সবার উপরে আমার কুদরত চলে। তাই তোমাকে বিশ্বাস করে মাবুদ তোমার দরবারে কেস দিলাম, কারো কাছে কেস দেবে না। আল্লাহ বলে আমার বান্দা হলো তারা, অভিযোগ শুধু আমার কাছে জানাই জানা, আমার বান্দা হলো তারা। এইরকম বান্দার জীবনে যদি কোনো ভুল থাকে, ও যদি লজ্জিত হয় আর কাঁদে, আমি আল্লাহ শুনিয়েছি, চিন্তা করিস না। তোর বাপ তোকে ভালোবাসে তাই বলেছে তুই কাঁদিস না, গাড়ি আবার কিনে দেবো, তুই কাঁদিস না, আমি বাপ বেঁচে আছি। আমি আল্লাহ পাক শোনাচ্ছি বান্দারে, আমি ওই আল্লাহ এখনো আছি, মরি না। ওই আল্লাহ এখনো আমি রয়েছি, মরি না রে। আমি আল্লাহ কোনোদিন মরব না। আমি আল্লাহ হাইয়ুন, আমি আল্লাহ জীবিত। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি বান্দারে, তোর জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজির আমার শোনার চান বন্ধুরা। তো বান্দা হওয়ার জন্য 3টে শর্ত। কটা? 1 নম্বর মাথা নিচু করে চলা, আসতে বলা। আর 2 নম্বর হচ্ছে অন্যায় কোনো মানুষ যদি করে আর মূর্খ হয় তার সঙ্গে তর্ক না করা। আর 3য় হলো যা কিছু অভিযোগ আছে রবের কাছে বলা, কারো কাছে না বলা। এই 3টের মধ্যে কোনো একটা আছে আমার কাছে বাবা? নিচু হয়ে চলি না, আস্তে কথা বলি না, আর মূর্খের সঙ্গে তর্ক করতে রাজি আছি, ছেড়ে দিতে রাজি না, আর আল্লাহর কাছে জীবনে কোনো অভিযোগ জানাই না। এর জন্য লা তাকনাতু না, লা তাকনাতু, তার জন্য এই 3টে কথা যারা মেনে নিয়েছে তাদের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে বান্দার দাম আর ইমানদারের দাম, বান্দার দাম আর ইমানদারের দাম। বলো ঈমান বড় না ইসলাম বড়? তাড়াতাড়ি বলো। শেষ কথা, এটাই শেষ। ওভার টাইম চলছে। বাবাজি বলেন ইসলাম বড় না ঈমান বড়? জোরে বলেন, জোরে বলেন। ঈমান। কি বলেছে? ঈমান। আপনার সবাই একমত তো?